চলবা শুয়ারের গোস্ত হারাম করা হলো আর মৃতদেবকে হারাম করা হলো আর রক্তকে হারাম করা হলো। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকে এই সিংলা ভাড়া এই ধর্মসভার এই দিনের মধ্যে আমরা হায়াত পেয়েছি। হায়াতের জিন্দেগিতে আজকে এই সবার তারিখ মোতাবেক আমরা সিংলা ভাড়ায় এবং সেই মসজিদের সামনে এই প্যান্ডেলের নিচে আসার জন্য মাগরিবের নামাজ জামাতে আদায় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিয়েছে। তার জন্য আমরা সকলেই বলি আবারও আলহামদুলিল্লাহ। আমাদের বিশ্বনবী আকায়েদে নান্দার তাজেদারে মদিনা হজরতে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখ লাখ দরুদ বর্ষিত হোক। সেই সোনার মদিনা ওনার পরিবার এবং সাহাবীগণ বিশ্বজগতের সমস্ত সালেহিনের উপর আল্লাহ রহমত বর্ষণ করেন, আমিন। মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং ঘোষণা করেছে এবং সাহাবী এবং তাদের উম্মতগণের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন আইন জারি করেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা হাররামা আলাইকুম মাইতাতা ওয়া দামা আহলাল খিনজির উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। এই আয়াতরা এবং সে মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে 114খানা সূরা আছে। তার সবচেয়ে বড় সূরা আল বাকারা 173 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং এই খবর বার্তা এবং সে আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিলেন। ইন্নামা হাররামা আলাইকুম মাইতাতা ওয়া দামা আহলাল খিনজির উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। হে আমার বান্দারা শোনা, হে নবীর উম্মতেরা তোমরা শোনো, তোমাদের জন্য এই পৃথিবীতে আসমানের নিচে ওই জমিনের উপরে কত শস্য ফল মিষ্টি তিক্ত জল মশলা দুধ মধু ওসেনে কত জিনিস হালাল করে দিলাম। এইগুলির মধ্যে তোমরা থাকবা, খাওয়া দাওয়া করবা। আর যে সমস্ত জিনিসগুলি হারাম করা হলো এইগুলি তোমরা খাবা না, তোমরা দ্বারের কাছে যাবা না, হারাম বিলা মনে করে দূরে সরে যাবা। আমরা তোমাদের জন্য হে মহান আল্লাহ এমন পর্যায়ে না নিষেধ করে দিয়েছে। ইন্নামা তোমাদের জন্য আমি হারাম করলাম মৃতদেব আর রক্ত আর শুয়োরের মাংস। এবং সারা কোরআনের মধ্যে কতগুলি আয়াত আছে, কতগুলি সূরা আছে। একটা জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল বাকারার মধ্যে এবং সেই সবচেয়ে বড় সূরা 173 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এই খবরে ঘোষণা করে দিল শুয়োর খাওয়া হারাম এবং সেই মৃতদেব খাওয়া হারাম, রক্ত খাওয়া হারাম। উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা না করে যদি কোনো মানুষের উপর ভরসা করে, কোনো গাছের উপর মানামানসিক করে, কোনো গরু ছাগলের উপর মানামানসিক করে, কোনো মানুষের প্রতি দয়া করে এবং এই কথা যদি বলে আমি এইটা দান করে দিলাম অমুক নামের উপরে, এইটাই করে দিলাম এবং আল্লাহ নিষেধ করে দিয়েছে সূরা আল বাকার 173 নম্বর আয়াতের মধ্যে আল্লাহর নাম ভরসা ছাড়া এই পৃথিবীতে আর কোনো জায়গা নাই। এবং কোন গায়রুল্লাহর নামে যদি মানামানসিক করা হয়, দান
ধাক্কা করা হয় আবাদতের জন্য করলো, ওটা তো আবাদত করবে না এবং আবাদত তো হবেই না, বাদাত হবে এবং নাফরমানি কাজ হবে, হারাম করা হলো, শিরক করা হলো। তাই সাবধান, আল্লাহ পাকের রব্বুল আলামিনের উপর ভরসা করে যে কোনো কাজ বিসমিল্লাহ সহ আপনারা সকলেই আরম্ভ করবেন। সাবধান হয়ে যান, কেউ কিন্তু এবং আল্লাহর নাম ছাড়া এবং যে কোনো কথা এবং যে কোনো বার্তা আলোচনার এবং আগে এবং পরে আল্লাহর নাম ভরসা করে আপনারা শুরু করবেন। আর শুয়োরের গোস্ত আমরা কখনো প্রশ্রয় দিব না। শুয়োরের গোস্ত যে হারাম আল্লাহর কোরআনে কয়, রাসূলের হাদিসে কয়, এবং এইটাই মেনে চলবা, নবীর তরিক অনুযায়ী চলবা। শুয়োরের গোস্ত হারাম করা হলো, আর মৃত জীবকে হারাম করা হলো, আর রক্তকে হারাম করা হলো।